আগে দরকার, যাই করি না কেন সবের আগে দেখবেন যে কোনো রাজনৈতিক দল, সব রাজনৈতিক দলের প্রথম কথাটা হলো অন্ন, এরপরে কথাটা হলো বস্ত্র, এর পরে কথা হলো বাসস্থান। তাহলে আমি অন্যের উপরে এই জন্য দেশের প্রধানমন্ত্রী, এই প্রথম কোন দেশের সব প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে কৃষকদের অন্নদাতা ভগবান বলছেন উনি। কারণ ওরা যেভাবে এগিয়ে এসছে, আমি যেখানে যাই দেখেছি কৃষকরা মাঝখানে কৃষিকাজ ছেড়ে দিয়েছিল। কালকেও ডালাকে একটা মিটিং এ বেশ কিছু কৃষক বলছে আমরা কৃষিকাজ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন সরকার যেভাবে এগিয়ে এসছে এবং বিজ্ঞান পদ্ধতিতে আধুনিক পদ্ধতি যে চাষ হচ্ছে, আমরা আবার কৃষিকাজে ফিরে আসছি। তো আমাদের মূল উদ্দেশ্য খাদ্যের স্বয়ম্বর আমাদের আছে, দেশ দুধেও স্বয়ম্বর রয়েছে এবং মৎস্য স্বয়ম্বর রয়েছে আমাদের দেশ আমাদের। সুতরাং সবকিছুই আমরা মিলে আমরা আধুনিক প্রযুক্তিকে যতক্ষণ না পৌঁছাতে পারবো, সেই আধুনিক প্রযুক্তিকে আমরা নিয়ে যাচ্ছি মাঠে। মূল জিনিস এটা, এবং যাতে কৃষকরা লাভবান হতে পারে এবং কৃষকদের আয় দুগুণ নয় 3 গুণ যেন হতে পারে, সেটার দিকে আমরা গুরুত্ব দিচ্ছি। তো আপনারা প্রচার মাধ্যমে কালকের থেকে যেহেতু শুরু হচ্ছে, সবাইকে ইনভাইট করছি। আপনারা প্রথম যেহেতু মুখ্যমন্ত্রী বিশ্রামগঞ্জের মিটিংয়ে থাকবেন, আপনারাও যাবেন, সেখানে গিয়ে আমাদের কৃষি বিজ্ঞানীরা কি বলছে এবং সব জায়গায় আমরা পাম অয়েল চাষে গুরুত্ব দিচ্ছি, বিভিন্ন রকম এবং অন্য চাষে গুরুত্ব দিচ্ছি। তো নিউ আমাদের যে টেকনোলজি, সেগুলিকে জনগণের কাছে পৌঁছানো আমাদের মূল উদ্দেশ্য। যাতে যদিও বর্তমানে ত্রিপুরা রাজ্যে 58টা ব্লকের মধ্যে 30টা ব্লক খাদ্য স্বয়ম্বর, 28টা এখনো পিছিয়ে আছে। আমরা ধীরে ধীরে আশা করি বছর 1-2 মধ্যে আমরা অন্তত আরো 10টা ব্লককে কভার করতে পারবো বলে আমার বিশ্বাস। যেভাবে মহিলারা এগিয়ে আসছে কৃষিকাজে এবং শিক্ষিত ছেলেরা, শিক্ষিত যুবকেরা MSc, MA, গ্রাজুয়েট, BSc, LLB, বিভিন্ন স্তরের শিক্ষিত ছেলেরা নিয়ে এগিয়ে আসছে কৃষিকাজে। সেই জন্য আমরা এই ক্ষেত্রে আমরা গুরুত্ব দিচ্ছি। তো আপনাদেরকেও নিমন্ত্রণ করছি, আপনারাও যাবেন বিভিন্ন জায়গায়, সুনিশ্চিত করতে হবে। এবং আমার দেখা মতে সত্যিই বলছি, একটা মরশুমকে সামনে রেখে অতীতে কোন কৃষিমন্ত্রী সারা দেশের মধ্যে খারিফ মরশুমকে সামনে রেখে এই যে অভিযান, এটা কিন্তু চারটিখানি কথা নয়। তার মানে কত ওয়েল সে কিরকমভাবে প্রিপারেশন নিয়েছে, অর্থাৎ খাদ্য সুরক্ষা একদম নিশ্চিত করার জন্য, যাতে কোনো সময় কোনো বহিঃশত্রু আক্রমণ হলেও আমাদের যেন খাদ্যের কোনো প্রবলেম না হয়, সেই জন্য এই ধরনের চিন্তা ভাবনা গ্রহণ করেছে, এই জন্য এই অভিযান। তো আপনাদেরকে আপনাদের মাধ্যমে কালকে যেহেতু শুরু হবে, এই জন্য আপনাদের মাধ্যমে এটা আমি জানিয়ে রাখলাম। আপনাদের প্রচার মাধ্যমে সারা রাজ্যের কৃষকরা জানবে, সারা রাজ্যবাসী জানবে, জনপ্রতিনিধিরা জানবে। যদিও প্রত্যেক MLA-র সাথে আমি কথা বলেছি, মন্ত্রীদের সবার সাথে কথা বলেছি এবং MDC প্রত্যেকের সাথে কথা বলেছি, জেলা পরিষদের সভাধিপতির সাথে কথা বলেছি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবার সাথে কথা বলেছি। সবাই একযোগে নেমে যাচ্ছে এই অভিযানে। করে দেবে এবছর যে প্রোডাকশন হচ্ছে, কারণ কৃষি বিজ্ঞানীরা এবং কৃষি দপ্তর, হর্টি দপ্তর বা অন্যান্য অ্যালাইড দপ্তর সব আমরা নিউ টেকনোলজি নিয়ে যাচ্ছি। ARC পদ্ধতিতে আলু চাষ এক কানিতে যা হচ্ছে এখন 4 গুণ হতে হবে, তাই হচ্ছে। মাশরুম চাষ সহ বিভিন্ন ফসলের চাষ সম্পর্কে অবহিত করা, মাটি পরীক্ষা, মোস্ট ইম্পর্টেন্ট মাটি পরীক্ষা, নতুন ভ্যারাইটির চাষ, শুধুমাত্র কৃষি নয়, এগ্রি অ্যালাইড, আধুনিক মৎস্য চাষ, আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক
হাঁস, মুরগি, ছাগল, শুয়োর এবং গোপালন সবগুলি সম্বন্ধে আমাদের পৌঁছে দেওয়া। এটা হলো, এটার জন্য আমরা এই অভিযান করতে যাচ্ছি। আমরা 1,72,000 কৃষকের কাছে ডাইরেক্ট পড়ছি, কিন্তু আমার যেভাবে সব জায়গায় সারা জায়গায় জেগেছে, আমার মনে হয় এটা 2 লক্ষের উপরে ক্রস করবে। 1,72,000 পুঁজবই এবং মিনিমাম 200। সেখানে বক্তৃতা নয়, সায়েন্টিস্টরা কথা বলবে, এক্সপার্টরা কথা বলবে, আমরা সেখানে সাক্ষী হিসেবে থাকব। সেখানে কথা বলবে বিজ্ঞানীরাই, প্রগ্রেসিভ ফার্মার, যে মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে কৃষিকাজ করে, তাদেরকে রাখছি সব জায়গায়। প্রগ্রেসিভ ফার্মার কি বলে, মৎস্য চাষে কিভাবে ডেভেলপ করছে, সব জায়গায় প্রগ্রেসিভ ফার্মার। এফপিওরা থাকবে প্রতিটি ব্লকে। আগে কজন এফপিও ছিল? মাত্র 8 জন। এখন কত? যতটি ব্লক আছে সব জায়গায় আমরা এফপিও করে দিয়েছি, এবং ফার্ম মেশিনারি এগুলি সাফিসিয়েন্ট আমাদের আছে। তো আমরা সেই জায়গাটায় আমরা গুরুত্ব দিচ্ছি। এই জন্য কৃষি অভিযান। আপনারা জানেন, এই দিনে পশ্চিম ত্রিপুরা কোনো একটা জায়গায় যাব, পরের দিন খোয়াই যাওয়ার প্ল্যান আছে, ওই দিনে আবার কমলপুর মানে ধলাই ডিস্ট্রিক্টে যাওয়ার প্ল্যান আছে। এরকম করে 8টা ডিস্ট্রিক্ট আমরা কভার করব আমি নিজে। এবং কৃষিতে এবং হটিতে অন্যান্য ক্ষেত্রেও যেভাবে এগুচ্ছে, আরো বেশি এগিয়ে আসার জন্য আমরা খাদ্য সম্ভার, আমরা বলতে পারি আমরা তো খাদ্য সম্ভার, আর কোন প্রোডাকশন। প্রধানমন্ত্রী বলছে আমি যদি আত্মনির্ভর হই, আপনারা দেখেছেন 3-4 দিন আগে এক নিউজে যে ভারতবর্ষ অর্থনীতিতে 4র্থ স্থানে চলে এসেছে। এবং আমরা আগেই বলেছিলাম, প্রধানমন্ত্রী বলেছিল কিছুদিনের মধ্যে আমরা 5ম স্থান থেকে উপরে উঠে আসব। ঠিক দেখেছেন যে জাপানকে পিছনে ফেলে কিভাবে আমরা এগিয়ে আসছি। আর আছে আমাদের সামনে মাত্র 3টা কান্ট্রি। আশা করি বছর খানিকের মধ্যেই আমরা 3য় স্থানে চলে আসতে পারব, এবং আমাদের প্ল্যানিং 2047-এর মধ্যে আমাদের 1 নম্বর স্থানে পৌঁছানো। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। এবং প্রধানমন্ত্রী বলেছে যদি আমরা ভারতীয়রা সবাই 3 মাস যদি আমরা কোনো বিদেশি দ্রব্য পারচেজ না করি, সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে হোক, ম্যারেজ ডেতে হোক, জন্মদিনে হোক, যে কোনো প্রোগ্রামে আমরা গিফট কেনার সময় যদি দেখি দিস ইজ ইন্ডিয়ান মেড, তাহলে আমরা কিন্তু অনেক দেশ আমাদের থেকে অনেক পিছনে চলে যাবে। এবং আপনারা জানেন এই কাশ্মীরের ঘটনা, এবং আমরা কত আত্মনির্ভর, 2-1টা ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, কিন্তু আত্মনির্ভর হলেই যে কোনো সাথে দেশের যুদ্ধের ক্ষেত্রেও আমাদের যাতে কোনো লস না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যুদ্ধ মোটেই ভালো জিনিস নয়, যুদ্ধ কারো জন্য মঙ্গল নয়, কিন্তু প্রধানমন্ত্রী এক হাতে উন্নয়ন, আরেক হাতে ব্রহ্মাস্ত্র, 2টা রেখে দিয়েছে। একদিকে ডেভেলপ করবে, আরেক দিকে আমাদের কিভাবে সুরক্ষা করতে হবে আমাদের এই কোটি কোটি মানুষকে, সে চিন্তাধারা প্রধানমন্ত্রী রয়েছে। আপনারা জানেন সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে রণনীতি কাকে বলে, বিদেশ নীতি কাকে বলে, এবং অর্থনীতি কাকে বলে। এই যে নীতিগুলো, অর্থনীতি, বিদেশ নীতি, রণনীতি, সবকিছু কিন্তু আজকে বিশ্ব বুঝে ফেলেছে। আমরা কখনো যারা আপনারা বয়সে যারা ছোট বড় যেই আছেন, ভারতবর্ষের নেচারই এটা নয়, কোন দেশকে আমরা আগ্রাসী নীতিতে অ্যাটাক করতে যাই না। আমাদের উপরে আক্রমণ হলে আমরা প্রতিহত করি, সেই ব্যবস্থা আমাদের রয়েছে। আমরা এয়ার স্ট্রাইক বলুন, দেখেছেন এয়ার ডিফেন্স সো স্ট্রং। এখন আর এরকম না তো বর্ডার ক্রস করতে, এমনকি ট্যাঙ্ক যায়, আমরা কিচ্ছু করে কাউকে
এবার যে কাশ্মীরে আমরা কি যুদ্ধ করেছি? না, আমাদের উপরে অ্যাটাক করেছে আমাদের সন্ত্রাসবাদীরা, পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা পহেলগাঁওতে এসে তাদেরকে, আমাদের নাগরিকদের হত্যা করেছে এবং বর্ডার ক্রস না করে কিভাবে সন্ত্রাসবাদীদের যে ঘাঁটিগুলি ধ্বংস করা যায় এটা দেখিয়ে দিয়েছে এবং বিশ্ববাসী বুঝেছে যে ইয়েস, ইন্ডিয়া আগ্রাসন নীতিতে বিশ্বাসী। তো আজকে সেই জন্য আমরা